কোনো পরিস্থিতিকে জোর জবরদস্তি তোমার উপরে নেবে না। যেটা তোমার জন্য মনে হবে না, জাস্ট ইগনোর করতে পারো। এই রিডিংটা শুধুমাত্র তোমার সাথে কিছুটা ম্যাচ করতে পারে, কিন্তু সবটা যে ম্যাচ করবে এমনটাও নয় হতে পারে, বা তোমার মনে হতে পারে যে সবটা ম্যাচ করেছে। ওকে, জোর জবরদস্তি ফোর্সফুলি নিজের ওপরে কোনো কিছু গায়ে মাখবে না। জাস্ট এটা ইউনিভার্সের মেসেজ। তুমি পূর্বজন্মে তুমি কি ছিলে বা তোমার কর্মকাণ্ড কেমন ছিল, জাস্ট সেইটুকুই ইউনিভার্সের থেকে চ্যানেল হয়েছে। তো ইউনিভার্স সেটাই ক্লিয়ার করছে। সো তোমার সাথে যদি মনে হয় যে না এটা তোমার জন্য নয়, সো তুমি এই রিডিংটাকে একদমই ইগনোর করে যেতে পারো। বাট তোমার জন্য এখনকার পরিস্থিতির সাথে এবং পূর্বজন্মের সাথে এখনকার পরিস্থিতি যদি কোনো রকম মিল পাও, যে না ওই জন্মে এটা করেছি বলে এটা পেয়েছি বা এরকম কিছু, সো সেক্ষেত্রে কিন্তু তোমার সাথে এই রিডিংটি অবশ্যই ম্যাচ করবে। তো সবটা না ম্যাচ করলেও কোনো ব্যাপার না, ওনের ওপর ছেড়ে দাও, লেট গো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের পূর্বজন্মের কিছু মেসেজ প্লিজ ডিভাইন এনার্জি, আমার ভিউয়ার্সের পূর্বজন্মের কিছু মেসেজ। কে বাবারে কোথায় লাফিয়ে উঠেছে দেখো। ওকে, আমার ভিউয়ার্সের পূর্বজন্মের কিছু মেসেজ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমার ভিউয়ার্সের পূর্বজন্মের কি মেসেজ রয়েছে ভিউয়ার্সের জন্য। ওকে, পূর্বজন্মে আমার ভিউয়ার্সের কিছু মেসেজ। ওকে, জাস্ট আ মিনিট। কার্ড লাফিয়ে লাফিয়ে এদিকে ওদিকে চলে যাচ্ছে। ইয়েস, ওকে। দেখো এখানে তোমার পূর্বজন্মের কিছু মেসেজ পিক হচ্ছে, এবং সো একটু ক্লারিফাই করব যাতে ডিটেল তোমাদের সাথে শেয়ার করতে পারি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পূর্বজন্মের কিছু ডিটেলস, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। Age of Swords, clarify universe. Age of Swords, clarify universe. Age of Swords, clarify universe. ওকে, দেখো এখানে প্রথমেই বলছি, এই রিডিংটি যারা দেখছো, কোনো কিছুকে জোর জবরদস্তি নিজের ওপর নেবে না। কোনো পরিস্থিতিকে তোমার যদি মনে হয় যে না রিডিংটা তোমার জন্য নয়, তাহলে তুমি ইগনোর করতে পারো। কারণ স্ট্রংলি এখানে কিছু সিচুয়েশান পুরোপুরিভাবে উঠে এসেছে, যেটা তোমার ওই জন্মের কর্মের সাথে এই জন্মের কর্মের কিছু লিঙ্ক রয়েছে। ওকে, সো বলছি, King of Pentacles, clarify. King of Pentacles, clarify universe. Yes, thank you. Ten of Swords, clarify. The Devil. Nine of Swords, clarify universe. Nine of Swords. Yes. King of Wands, clarify universe. King of Wands. Age of Swords. Okay. Six of Pentacles. Oh my God. Just believable. Five of Cups. Thank you so much. Yes. দেখো এখানে কিছু সিচুয়েশন উঠে এসেছে, এটা তোমার পূর্বজন্মের কিছু সিচুয়েশন ইউনিভার্সের তরফ থেকে খুব স্ট্রংলি এখানে এনার্জি পিক হচ্ছে। পূর্বজন্মে তোমার লাইফের তুমি এখন যেমন মানসিকভাবে ভীষণভাবে একটা
উম, মানে সমস্ত কিছু মন থেকে ভাবো, আগের জন্মে তুমি মন থেকে না মাইন্ড থেকে ভাবতে। সো এখানে আম, কিছু নিজের অনেক কিছুই তুমি করেছো যেটা তুমি মন ভাবনি, বুদ্ধি দিয়ে নিজের মানে হয় না যে এটা মনে হচ্ছে করি, এরকম একটা ব্যাপার ছিল। তো সেই মাইন্ড দিয়েই তুমি অনেক ভুল কাজ করেছিলে, পূর্বজন্মের কিছু ভুল কাজ তুমি করেছো। সো কারোর জীবনে তুমি পুরোপুরি স্টাকনেস এনে দিয়েছিলে। এটা পূর্বজন্মের কর্মকাণ্ড, এটা তোমার পূর্বজন্মের কোনো ভুল, যে কোনো কিছু, তুমি পূর্বজন্মে ভীষণ একটা পাওয়ারফুল পার্সন ছিলে, তুমি পূর্বজন্মের মানে তোমার উপর পজিশন ছিল, পাওয়ার ছিল, তুমি একটা পাওয়ারফুল পজিশনে বসেছিলে, বা তুমি এমন একজন মানুষ ছিলে যার অর্থের দিকেও স্টেবিলিটি ছিল এবং পাওয়ারফুল পজিশনেও তুমি ছিলে, মানে তোমার কথা সবাই মানতো, এরকম একটা পজিশনে তুমি ছিলে। সো তুমি, এবং এখানে আহ, তোমার এই পাওয়ারের ব্যবহার, তুমি যে একটা পাওয়ারফুল পজিশনে ছিলে, বা তোমার যে নাম ছিল, খ্যাতি ছিল, এগুলো তুমি তোমার অনেক কষ্ট করে জীবনে অর্জন করেছো, জীবনে স্ট্রাগল করে, প্রচুর স্ট্রাগল করে তারপরে জীবনে অর্জন করেছো। বাট তোমার মধ্যে একটা ইগো ছিল, একটা ভীষণ একটা ইগো ছিল, যে যা তুমি পেয়েছো তা অন্য কেউ পেতে পারে না, এরকম একটা মানসিক স্থিতি তোমার পূর্বজন্ম থেকে ছিল, যেখানে তুমি মনের থেকে যে বুদ্ধি যেটাকে বলে, যে আমরা সবসময় হয় না যে সব কিছু আমরা মন দিয়ে বিচার করি না, কখনো কখনো আমরা বুদ্ধি দিয়েও বিচার করি, কখনো কখনো আমাদের মধ্যে ইগোটাও একটু ভ্যারি করে, যে কেন এটা সে করলো, কেন করলো না, এরকম একটা ব্যাপার আমাদের মধ্যে চলে আসে, এটা ন্যাচারালি চলে আসে। সো সেরকম পার্সন তুমি ছিলে, যেখানে তোমার, যেহেতু তুমি অনেক কিছু জীবনে অর্জন করেছিলে, তো সেই জায়গায় তুমি তোমার পাওয়ারটাকে, অন্যেরা যারা তোমার পাওয়ারের থেকে বেশি উপরে উঠতে চায় বা চেয়েছিল, এটা জাস্ট পাস্টের এনার্জি, চেয়েছিল, তাদেরকে তুমি কোনো রকম কোনো রকম এনার্জি দিয়ে বা কোনো কিছু দিয়ে ট্র্যাপে ফেলেছিলে, বা তোমার মধ্যে এরকম একটা উম, তুমি ভীষণ গুড লুকিং ছিলে, এবং সেটা ছেলে হোক বা মেয়ে হোক, তুমি যেই থাকো না কেন, তুমি ভীষণ পাওয়ারফুল ছিলে, গুড লুকিং ছিলে, তোমার পাওয়ার ছিল, পয়সা ছিল, এবং সেটাকে তুমি একটা অন্যভাবে ব্যবহার করছো, মানে তুমি কাউকে আম, কারোর কাছ থেকে কিছু নিয়ে সেটা দাওনি, বা তুমি কাউকে ধোকা দিয়েছিলে, এরকম কিছু কাজ তুমি করেছিলে তোমার পূর্বজন্মের, পূর্বজন্মে তুমি এরকম কাজ করেছিলে। ইয়েস, তুমি পূর্বজন্মে করেছিলে এরকম কাজ, যেখানে তোমার জীবনে সব কিছুই ছিল, পাওয়ার ছিল, পজিশন ছিল, কিন্তু সেই পাওয়ার পজিশনের মানে হয় না যে মানুষ একটা কিছু পেয়ে গেলে সেটার গুরুত্ব বোঝে না, বা সেটাকে দিয়ে মানুষ নিজেকে ভগবান মনে করে, যা কিছু করা যায়। তো এরকম একটা ইন্টেনশন তোমার ছিল, যেখানে তুমি অনেকে ধোঁকা দিয়েছিলে, বিশ্বাসঘাতকতা করেছিলে, কাউকে কারোর প্রতি একটু নেগেটিভভাবে কাউকে ব্যবহার করতে চেয়েছিলে, এরকম কাজ তুমি তোমার পূর্বজন্মে করেছো, পূর্বজন্ম থেকে তোমার এই রকম কাজ কিন্তু করেছো। এখানে পুরোপুরিভাবে মেন্টালি তুমি না অন্যের ইয়েস, অন্যের জীবনের নেগেটিভিটি তোমার মধ্যে, যে মানে কিছু মানুষও তোমার সঙ্গে ছিল, যারা তোমার আশপাশে তোমারই গ্রুপের ছিল, যারা কি না এই জিনিসটাকে সমর্থন করতো, মানে তুমি যে আগের জন্মে যেসব মানুষের সাথে ছিলে তারা পুরোপুরি নেগেটিভ ছিল, এবং তাদের সঙ্গ বা তাদের সঙ্গে নিজেকে তুমি বিলিয়ে দিয়েছিলে, যার জন্য অন্যকে ধোকা দিয়েছিলে, বিশ্বাসঘাতক, কেউ তোমার জন্য কেঁদেছিল বা কাউকে তুমি কাঁদিয়েছিলে, সেই কাউকে তুমি কাঁদিয়েছিলে, কেউ তোমার জন্য কেঁদেছিল, কেউ তোমার জন্য আঘাত পেয়েছিল, কারোর সাথে তুমি এরকম ব্যবহার, এরকম আচরণ করেছিলে, যার জন্য সে কোথাও না কোথাও ইউনিভার্সের কাছে, ঈশ্বরের কাছে, তার আরাধ্যার কাছে তোমার
এই বিচারের প্রার্থনা করেছিল। কারোর চোখের ঘুম তুমি উড়িয়ে দিয়েছো, কারোর চোখের ঘুম তুমি উড়িয়ে দিয়েছিলে, এটা কিন্তু তোমার পূর্বজন্ম, তোমার এ জন্মের না। এই জন্মের সাথে কোনো রকম কানেকশান তো এই জন্মে রয়েছে, কারণ পূর্বজন্মে তুমি এগুলো করেছিলে, তুমি একটু ভীষণ পাওয়ারফুল পজিশনে ছিলে। সি এবং তুমি নিজের মধ্যে না একটা এমন একটা পাওয়ার ছিল যেটাকে তুমি চাইলেই ব্যবহার করেছো, যে সব কিছুতে তোমার এতটাই পজিটিভিটির মধ্যে দিয়ে তুমি গেছো জীবনে, যেখানে তুমি চাইলেই সমস্ত কিছু করা যায় এরকম কিছু কাজ করেছো তুমি পূর্বজন্মে, যার জন্য ইউনিভার্স এখানে পুরোপুরি ইকুয়াল গিভ অ্যান্ড টেক দিয়েছে। মানে যা তুমি অন্যকে দিয়েছো সেটাই এই জন্মে তোমার পিক হচ্ছে। তুমি এই জন্মে ধোঁকা পেয়েছো, বিশ্বাসঘাতকতা পেয়েছো, এবং এ জন্মে তোমার ইমোশনের সুযোগ নিয়ে, তোমার সরল স্বভাবটাকে সুযোগ নিয়ে বলো, তোমাকে তোমার কাছ থেকে ফাও কাজ করিয়ে নেওয়া বলো, বা যে কোনো কিছু হতে পারে। সো সেই উইক পয়েন্টটাকে কাজে লাগিয়ে তোমাকে ব্যবহার করেছে এই জন্মে। কিন্তু আগের জন্মে তুমি কিছু মানুষকে ঠিক এই পজিশনে ফেলেছো। কারোর সাথে ধোঁকাদারি করেছো, বা তুমি খুব সুন্দর ছেলে হোক বা মেয়ে হোক, যেই হোক না কেন, সুন্দরী যেও ছিলে, ধোঁকা দিয়েছো তুমি কাউকে, তো কারোর সাথে তুমি বিশ্বাসঘাতকতা করেছো, বা তোমার জীবনের মানে যেহেতু কোনো কিছুর অভাব ছিল না, তুমি সেই জায়গাটাকে কাজে লাগিয়ে অন্যের সাথে খুব মিসবিহেভ করেছো। বাট সেটা কারোর হাড়ে লেগেছে, বা সেটা কেউ পুরোপুরিভাবে ইমোশনালি জুড়ে ছিল তোমার প্রতি, তুমি তাকেও ধোঁকা দিয়েছিলে। সো এই জীবনে ইউনিভার্স তোমাকে সেই পেইনটাকে ফিল করাচ্ছে, সেই যন্ত্রণাটাকে ফিল করাচ্ছে তুমি কি করেছিলে। বাট তুমি তোমার যেভাবে তুমি অন্যকে কাঁদিয়েছিলে, বা যেভাবে তুমি অন্যের সাথে মিসবিহেভ করেছিলে, বা তোমার জন্য কোনো আত্মা যে কেঁদেছিল, তার যে চোখের জল, তার যে মানে অন্তরাত্মার থেকে দীর্ঘশ্বাস পড়েছিল, সেটা ইউনিভার্স এই জন্মে ইকুয়াল গিভ অ্যান্ড টেক, মানে তুমি যা দিয়েছো সেটাই তোমার জন্য এসেছে। তুমি কাউকে দিয়েছো, সেটাই তোমার সাথে রিভার্স এসেছে। এখানে দেখো দুটো কার্ডে একই জাস্টিস, মানে একদিকে তোমার কার্মাও ক্লিন হয়েছে, এবং কোথাও না কোথাও তোমার পূর্ব জন্মের কিছু হিসেব কিতে সেগুলোও কিন্তু ক্লিন হয়েছে। দেখো এখানে আরও একটা মেসেজ, এখানে স্ট্রংলি অনেকে কমেন্ট করতে পারে, তাহলে তোমার যারা ক্ষতি করেছে তাদের কি তোমারই কর্ম ছিল? দেখো তারা ঠিক কতটা ইন্টেনশন নিয়ে করেছে ইউনিভার্স জানে, আর তোমার উপরে কতটা প্রভাব হয়েছে সেটাও ইউনিভার্স জানে। তো তাদের করার হিসেবটাও, মানে কতটা করেছে আর কতটা এসেছে, তাদের ইন্টেনশন কতটা ছিল, সেই হিসেবের মাপকাঠিটাও ইউনিভার্সের হাতে। ইউনিভার্স কিন্তু সে যা করেছে তা কিন্তু পারেনি, সে যা চেয়েছিল তা কিন্তু হয়নি। তোমার যারা ক্ষতি করেছে, তুমি নিজে কেঁদেছো, উঠেছো, দাঁড়িয়েছো, আবার নিজের চোখের জল মুছে নিজেকে আবার দাঁড় করিয়েছো, এরকম করতে করতে নিজেকে এখন স্থিতিতে পৌঁছে গেছো। এখন মানে পুরোপুরি নিজের যে মানসিক শান্তি, সেটাতে তুমি একটু হলেও সেই জায়গাটাকে ফিল করতে পারো যে আমি মানসিক শান্তিতে আছি, হ্যাঁ না? সো আর যদিও এখন তোমার কোনো সিচুয়েশান চলে এই মুহূর্তে, তাহলে কিন্তু যে তাদের কার্মা, দেখো আমরা যত বিচার করতে যাব, বা আমার করেছে তার হোক এই ইন্টেনশন নিয়ে, তখন কিন্তু ইউনিভার্সাল ল কী হয়, তার সাথে কিন্তু অটোমেটিক একটা কার্মা কানেক্টেড হয়ে যায়। সো আমাদেরকে কার্মা কানেক্টেড করলে হবে না, আমাদেরকে পুরোপুরি ফরগিভনেস করতে হবে। ওকে, সো তোমার তো কিছু ভীষণ ইগোইস্টিক পারসন ছিল, এবং পুরোপুরিভাবে তোমার মাল্টিপল চয়েস ছিল তোমার জীবনে, বা তুমি ভীষণ একটা পাওয়ারফুল পজিশন ছিল তোমার, যেখানে তুমি অন্যকে দুঃখ দিয়েছো, সেই দুঃখ তোমার জীবনে এসেছে। অন্যকে দিয়েছিলে বাই চান্স। আমাদের জীবনে বাই চান্স কিছু হয় না, হ্যাঁ। কখনো এটা তোমার চারপাশটা দেখবে আর এটা ভাববে যে
আমি কেন? বাই, আমি কেন? নিশ্চয়ই কিছু করেছিলাম, নিশ্চয়ই কিছু আছে, কোথাও তো কিছু গড়বড় হয়েছে যার জন্য মি আমি কেন? তোমার পরিবারে আরও সবাই দেখো খুব হ্যাপি, তোমার পরিবারের মধ্যে তোমার বন্ধু বান্ধব পরিবারের মধ্যে দেখো সবাই মোটামুটি ভালোই আছে, অসুবিধা নেই। কিন্তু এই সিচুয়েশন তুমি কেন? কারণ কোনো কর্মা ক্রিয়েট হয়েছে পাস্টে। সো পাস্টের এনার্জি তোমার উঠে এসেছে যে এখানে পুরোপুরিভাবে তোমার কোনো কর্মা ছিল এবং সেটারও জাস্টিস হয়েছে। এবার তুমি বলবে যে যারা তোমার সাথে যারা তোমার ক্ষতি করেছে তাদের কি কর্মা হয়নি? কর্মা তো অলরেডি ক্রিয়েট অটোমেটিক হচ্ছে, তারাও তাদের কর্মা করেছে। দেখো তাদের ইন্টেনশন কতটা ছিল, তারা পূর্বজন্মে কত পার্সেন্ট করেছে এবং তুমি পূর্বজন্মে তাদের সাথে কতটা করেছো, তারা তোমার সাথে কতটা করতে চেয়েছে। ইউনিভার্সের হিসেব একদম কাটায় কাটায়, এদিকেও হয় না ওদিকেও হয় না, একদম আর সুদ সমেতই ফেরত পায়। সো তোমার সাথে যারা ক্ষতি করেছে তাদের কর্মাও তারা ক্রিয়েট করেছে, যদি না হিসেবের ওভার হয়ে যায়। ইউনিভার্স তাদের কর্মাও তাদেরকে দেয়া হচ্ছে অলরেডি, তারাও কিন্তু জাস্টিস পাচ্ছে। কারণ এখানে পুরোপুরিভাবে যতটা স্ট্রংলি, খুব স্ট্রং চ্যানেলিং হচ্ছে, যতটা তোমার সাথে তারা ক্ষতি করেছিল, ততটা ক্ষতি করতে চেয়েছিল, ততটা কিন্তু পারেনি। তোমাকে কিন্তু প্রোটেকশন শিল্ডে রাখা হয়েছে। কেন রেখেছে ডিভাইন এনার্জি? কারণ তুমি যতটা দিয়েছো তার থেকে অধিক তারা করতে চেয়েছে। সো সেই কারণে তোমাকে প্রোটেকশন শিল্ড করা হয়েছে। তুমি ভোগ করেছো, তার মধ্যেও প্রোটেকশনের মধ্যেই তুমি ভোগ করেছো। ইয়েস, প্রোটেকশন শিল্ডের মধ্যে ইউনিভার্স তোমাকে রেখেছে একটা পুরোপুরিভাবে। এবং জীবনের সমস্ত ক্ষেত্রে তোমার জীবনে প্রবলেম এসেছে। সো এগুলো তোমার নিজের ক্রিয়েট করা, এগুলো পূর্বজন্মে তুমি কারোর লাইফে ক্ষতি করেছিলে, সো সেগুলোই রিটার্ন এসেছে। বলে না কার্মা ইজ রিটার্ন। তো কোনো কিছুই বাই চান্স হয় না। তো তারা যা করেছে তারাও কিন্তু তাদের যে জেলাসি সেটা কিন্তু পুরোপুরি তারা ওভারকাম করে ফেলেছে। তো সেখানেও জাস্টিস চলছে। শুধুমাত্র তোমার জাস্টিস নয়, তাদেরও জাস্টিস চলছে। কারণ তুমি সেই সমস্ত কর্ম ভোগ করে ক্লিন হয়ে গেছো। তুমি পুরোপুরি ভোগ করে তোমার যা কর্মা ছিল সমস্ত কিছু কিন্তু তুমি ক্লিন করে ফেলেছো। এবার তারা তাদের কর্মা তৈরি করছে, তার কারণ তাদেরকেও গাইডেন্স দেওয়া হয়েছে। তুমিও যখন আগের জন্মে তাদেরকে ক্ষতি করেছিলে তার তোমাকেও গাইডেন্স দেওয়া হয়েছিল। বাট সব কিছুর একটা ক্ষমারও তো একটা সীমা থাকে না, সেই সীমাটা তারা অতিক্রম করেছে। তুমি যা করেছো তুমি ভোগ করে নিয়েছো, তোমার কর্মা ক্লিন হচ্ছে। ওকে, এবং তোমার সাথে সাথে তোমার যে ক্ষতি করেছে তাদের কিন্তু কর্ম অলরেডি স্টার্ট হয়েছে। তোমার ক্লিন হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে, তার কারণ তারা যা করেছে তাদেরকেও কিন্তু গাইড করা হয়েছে যে এবার থামো, অনেক হয়েছে। বল না অনেক হয়েছে, এবার থামো, তাও ক্ষমা পাওয়া যায়। তো তোমার যা কর্মা যা ছিল তুমি ওভারকাম করে নিয়েছো, তোমার কর্মা তুমি ভোগ করেছো, তুমি চোখের জল ফেলেছো, তুমি সমস্ত কিছু করেছো। বাট তারা থামতে চায় না। মানে একটা সময় গিয়ে তো কোনো সব কিছুর তো একটা শেষ হয়, তো শেষটা তারা শেষ করতেই চায় না, তারা আরও এগিয়ে যেতে চায়। তো সেখানেই তাদের কর্মা, নিউ কর্মা স্টার্ট হয়ে গেছে। তো তাদের জাস্টিস আলাদা আছেই, অলরেডি চলছে। কিন্তু এটা তোমার কর্মা ক্লিন হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের কর্মা কি মেসেজ আছে? থ্যাংক ইউ সো মাচ। ও অনেকগুলো এসেছে। আমার ভিউয়ার্সের জীবনে এই মুহূর্তে কি আসছে দেখে নেবো, তোমার জীবনে কি আসছে এই মুহূর্তে, আমার ভিউয়ার্সের জীবনে এই মুহূর্তে কি আসছে। আমার ভিউয়ার্সের জীবনে এই মুহূর্তে কি আসছে, আমার ভিউয়ার্সের জীবনে এই মুহূর্তে কি আসছে ইউনিভার্স। ইয়েস, আমার ভিউয়ার্সের জীবনে এই মুহূর্তে কি আসছে ইউনিভার্স। ওকে, অনেক আমার ভিউয়ার্সের জীবনে এই মুহূর্তে কি আসছে। ইয়েস, তোমার যা লেসেন, তোমার যা নেওয়ার ছিল তুমি নিয়ে নিয়েছো। তোমার যা খারাপ টাইম ছিল, যা তুমি দিয়েছো অন্যকে, তা তুমি ভোগ করে নিয়েছো। একাকিত্ব, শূন্যতা, এনজাইটি, নেগেটিভিটির মধ্যে দিয়ে, ভীষণ ভাবনা চিন্তার মধ্যে গিয়ে, একটা ট্রমার মধ্যে দিয়ে গিয়ে তুমি সমস্ত লেসেন নিয়ে নিয়েছো।
তোমার কার্মার যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার কিন্তু ক্লোজ হয়ে গেছে, ওভারকাম করে নিয়েছো তুমি। সমস্ত নেগেটিভ সিচুয়েশান থেকে তুমি মুক্ত, বা কার্মিক ব্যাগেজ থেকে তুমি পুরোপুরি মুক্ত। ওকে, এবং ইয়েস, তোমার যে ফোকাস ছিল, সেই ফোকাসটাকে তুমি তুমি এখন না স্পিরিচুয়ালিটির দিকে গেছো, পুরোপুরি স্পিরিচুয়ালিটির দিকে গেছো। তোমার এছাড়াও তোমার জীবনে নতুন করে অপরচুনিটি আসছে এবং হ্যাপিনেস আসছে, যেহেতু তোমার চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। এবং তোমার জীবনের সমস্ত স্বপ্ন, বা তুমি যা নিয়ে এতদিন নিজের স্বপ্ন দেখেছো, কন্টিনিউ প্রে করেছো, সেই সমস্ত স্বপ্ন পূরণ হতে চলেছে, উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে। নিউ বিগিনিং, রিউনিয়ন, এখানে পুরোপুরিভাবে সমস্ত কিছু, বা তোমার যা কার্মা ছিল সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে। ওকে, এখানে একটা টিপস বলো, যা ইউনিভার্সের মেসেজ বলো, খুব স্ট্রং চ্যানেলিং হচ্ছে। যাদের লাইফে এখনও, এখানে অনেকে দেখছো যারা এখনও একটু নেগেটিভিটির মধ্যে রয়েছে, বা একটুখানি এখনও পর্যন্ত সেই সিচুয়েশান পুরোপুরিভাবে তোমাদের জীবনে এখনও ভোগ করছো, এখনও তোমরা সেই পুরনো কিছু কার্মা তোমরা ভোগ করছো এই মুহূর্তে, নেগেটিভিটির মধ্যে রয়েছো। সো নেগেটিভিটি বলতে এখানে কিন্তু ব্লকেজ কখন আসে? যখন আমাদের কর্ম খারাপ হয়। সব কিছুর ঊর্ধ্বে আমাদের কর্মই থাকে। সো তো তাদের জন্য বিশেষ গাইডেন্স, তোমরা হোপোনোপোনো চ্যান্টিং করো, প্রেয়ার করো, খুব তাড়াতাড়ি তোমাদের কার্মা ক্লিন হয়ে যাবে। এবং ম্যাক্সিমাম কার্মা ক্লিন হয়ে গেছে। সমস্ত পেছনের যা ব্যাগেজ ছিল, কার্মা ছিল, সমস্ত কিছু তোমার জীবন থেকে বেরিয়ে গেছে। এবার ক্লিন, খালি হয়ে গেছো তুমি পুরোপুরিভাবে। ওকে, তোমার পুরনো যা কিছু তুমি করেছো, বা যা তোমার ভোগ করার কথা ছিল, বা যা কিছু তুমি করে নিজের ভাগ্যে লিখেছিলে যে এই জন্মে যা ভোগ করছো তুমি, সমস্ত ভোগ ক্লিন হয়ে গেছে। তুমি ক্লিন হয়ে গেছো, সমস্ত কিছু তোমার জীবন থেকে বেরিয়ে গেছে। তোমার যত রকম ব্লকেজ ছিল, বা যত রকম কার্মা ছিল, সমস্ত কিছু তুমি ক্লিন হয়ে গেছো, তুমি বেরিয়ে গেছো। এবং উইশ ফুলফিলমেন্ট, তোমার স্বপ্ন পূরণ হচ্ছে, তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে। সো তোমার লাইফে কিন্তু অলরেডি পরিবর্তন ঘটছে। এবং তোমার যদি তাও মনে হয় যে না, এখনও তো সেই রকমভাবে কিছু ইমপ্রুভমেন্ট পাইনি, সো হোপোনোপোনো প্রেয়ার করো। একদম ইউটিউবে সার্চ করো, দেখো কি করে হোপোনোপোনো প্রেয়ার করতে হয়। যে ঈশ্বরকে মানো, ইউনিভার্সকে মানো, ইউনিভার্সের কাছে নিজেকে সমর্পণ করো, এবং নিজের ভুলগুলো স্বীকার করো যে হ্যাঁ, আমি কোনো ভুল করেছিলাম, যার জন্যই এখনও পর্যন্ত আমি সেইভাবে আমার লাইফে ইমপ্রুভমেন্ট দেখছি না। সো তার জন্য ক্ষমা চাও। ক্ষমা চাওয়ার আগে নিজেকে, নিজের সমস্ত কিছু নিজে স্যালেন্ডার করতে হবে। হ্যাঁ, আমি ভুল, নিজের ভুলটাকে স্বীকার করতে হবে। কোথাও না কোথাও দেখো, যে তোমার ক্ষতি করেছে তার কার্মা তার কাছে, বাট তুমি যে ভোগ করেছো তোমার তো কিছু কার্মা আছে। এখানে পুরোপুরি তোমার পাস্ট লাইফের কিছু কার্মা উঠে এসেছে। সো তোমার কার্মা তোমারই, তোমার কার্মা অন্য কারণ নয়। এবং যে তোমার ক্ষতি করেছে, ইউনিভার্সের কাছে সমস্ত কিছুর হিসেব আছে, সেকেন্ডে ইউনিভার্স মিলিয়ে দেবে। তো যে তোমার ক্ষতি করেছে, নিজের জীবন থেকে এইটা ছেড়ে দাও যে এই করেছে, ও করেছে, না। নিজের কার্মা নিজে ইউনিভার্সের কাছে বা ঈশ্বরের কাছে, যে দেবতাকে তুমি মানো, যাকেই তুমি মানো, তার কাছে প্রে করো যে আমার ভুল, আমি কোনো না কোনো দোষ করেছি, যার জন্য আমি ভোগ করছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আই এম সরি। সবাই জানো, কম বেশি হোপোনোপোনো প্রেয়ার অনেকেই জানো, শুনেছো। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এই 4টে শব্দ প্রত্যেক দিন 10 মিনিট করে করো। দেখবে তোমাদের লাইফের যা ব্লকেজ, যারা ভাবছো যে এখনও পর্যন্ত ব্লকেজ রয়েছে, ব্লকেজ ক্লিয়ার হয়ে যাবে। একদম টানা 21 দিন করো, এটা ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের লাইফের সমস্ত ব্লকেজ ক্লিয়ার হয়ে যাবে। এবং তুমি মেন্টালি সেই সমস্ত সিচুয়েশান থেকে ওভারকাম করেছো। এখানে স্ট্রংলি বারবার এই মেসেজটা আছে, তোমার কার্মা ক্লিন হয়ে গেছে। ওকে, কার্মা ক্লিন হয়ে গেছে। সো তোমার জীবনে সমস্ত কিছু পরিবর্তন ঘটছে।
বাট তোমার যদি মনে হয় যে না এখনও পর্যন্ত সেইভাবে ইমপ্রুভমেন্ট তুমি পাওনি, তো অবশ্যই হোপোনোপোনো চ্যান্টিং করো। আর এটা ভেবো না যে তুমি কেন করবে, যারা তোমার ক্ষতি করেছে তাদের কর্ম তাদের। এখানে প্রত্যেকের, আমরা বলি না আমাদের একটা চিত্রগুপ্ত আছে, আমাদের প্রত্যেকের ভাগ্যের লেখা আলাদা, আমাদের ভাগ্যে আলাদা আলাদা লেখা। সো প্রত্যেকের একটা, আমাদের প্রত্যেকেরই একটা আলাদা বই আছে জীবনের, হ্যাঁ না? সো সো আমরা পূর্বজন্ম বা তার আগের জন্ম থেকেই ক্যারি করে আসছি। সো সেই কারণে নিজের কর্মা নিজেরই। ওকে, সো তোমরা অবশ্যই হোপোনোপোনো চ্যান্টিং করো, অবশ্যই তোমরা রেজাল্ট পাবে। তোমাদের জীবনে যত রকম ব্লকেজ তোমরা ভাবছো এখনও রয়েছে, সমস্ত কিছু ক্লিন হয়ে যাবে। অলরেডি তুমি ক্লিন হয়ে গেছো, অলরেডি তুমি ফ্রি হয়ে গেছো। ওকে, সো স্ট্রংলি এই মেসেজটা আমার ভীষণভাবে স্ট্রং চ্যানেলিং হলো, যেটা তোমাদেরকে একটু দেখা প্রয়োজন আছে, কারণ অনেকেই আছো যারা প্রচুর সাফার করছো জীবনে। তো সেখানে কিন্তু ইউনিভার্সের স্ট্রং চ্যানেলিং মেসেজ যে ভুল কম বেশি তোমারও আছে, সেটা এ জন্ম না হয় পূর্বজন্ম। আর যারা বলবে যে পূর্বজন্ম মানি না, তাদের তো কিছু বলারই নেই, কারণ আমরা না মানলেও আমাদের বাবা, বাবার বাবা, বাবার বাবা, বাবার বাবা থাকে, তো আমরা না মানলেও তারা কিন্তু ছিল, একটা সময় তারা ছিল, বয়সের সাথে তারা নেই এখন। সো বিশ্বাস মানা না মানায় কিছু যায় আসে না জীবনের। মানে তুমি মানবে না বলেই যে সেটা মিথ্যে এটা তো নয়। জীবনের সমস্ত কিছুকে চোখে দেখা যায় না ওইভাবে, দেখতে গেলে তার জন্য আমরা সব বলি না ভগবানের মূর্তি দেখি, ঈশ্বরকে কই দেখতে পাই না সাক্ষাৎ। যারা দেখেছে তারা প্রচুর সাধনা করেছে, ঈশ্বরের প্রতি সমর্পিত হয়েছে, তবেই তারা দেখেছে, অবশ্যই দেখেছে, কেন দেখেনি? তো তার জন্য সেই নিষ্ঠা, সেই সমর্পণ, সেই বিশ্বাস, আস্থা থাকা প্রয়োজন আছে। তো সমস্ত কিছু যুক্তি দিয়ে বিচার করা যায় না। কিছু কিছু ঈশ্বরের ঈশ্বরের ইচ্ছা বা কিছু কিছু প্রকৃতির নিয়ম হিসেবে আমাদেরকে মানতে হয়, তো সেইটাই। তো যারা ভাবছো যে না তোমাদের জীবনে এখনও প্রচণ্ড একটু ব্লকেজ রয়েছে, অলরেডি তোমরা সমস্ত কিছু অনেক লম্বা সময় ধরে ভোগ করে সমস্ত কিছু কর্মা ক্লিন করে নিয়েছো, বাট তারপরেও যদি মনে হয় তাহলে তোমরা হোপোনোপোনো, এমনিতে আমাদের প্রত্যেকেরই হোপোনোপোনো চ্যান্টিং করাটা খুব প্রয়োজন, কারণ আমরা কম বেশি কবে কোথায় কোন জন্মে কী করেছি তার তো কোনো ঠিক ঠিকানা নেই, মনেও নেই আমাদের। তো আমাদের প্রত্যেকেই করা উচিত। সো এটা তোমার জন্য বিশেষ গাইডেন্স, তুমি করো, তোমার পরিবারকে করা। হোপোনোপোনো চ্যান্টিং আমরা প্রত্যেকেই করতে পারি, কারণ আমরা কম বেশি জেনে না জেনে, বুঝে না বুঝে কত যে পাপ করছি তার কোনো ঠিক ঠিকানা নেই, তাই না? সো অবশ্যই মেসেজটা তোমার, তোমার পরিবার, তোমার প্রিয়জনের জন্য। সবাইকে হোপোনোপোনো চ্যান্টিং করতে বলো এবং নিজেও করো। আর যারা এই মুহূর্তে প্রচুর প্রবলেমের মধ্যে রয়েছে তারা তো অবশ্যই করো, এবং মন থেকে করো। প্রার্থনা মনে করো যে হ্যাঁ তুমি কোনো ভুল করেছো, এই বিশ্বাস নিয়ে করো, করতে হয় তাই করে দিলাম ওরকম নয়। কিন্তু ইউনিভার্স কিন্তু এনার্জি দেখে, তুমি ইউনিভার্সের কাছে কিচ্ছু লুকাতে পারবে না যে করে দিলাম, নিয়ম ফলো করলাম, একদমই তা নয়, মন থেকে। আর ইউনিভার্স তোমার মনটাই দেখে, বাইরের তো মানুষ দেখে, আমাদের মানুষজন দেখে বাইরে কী ড্রেস পরলো, কেমন লাগছে, কিন্তু ইউনিভার্স অন্তরাত্মা দেখে, তার ভেতরটা কেমন, হ্যাঁ না? সো আমরা ইউনিভার্সের কাছে কিচ্ছু লুকাতে পারি না। তো অবশ্যই মন থেকে প্রার্থনা করো, তোমার প্রার্থনা অবশ্যই পূরণ হবে, এবং অলরেডি তুমি তোমার সমস্ত নেগেটিভিটির থেকে বেরিয়ে আসছো, মুক্তি পেয়ে যাচ্ছ। সো তোমার যদি এখনও ডিলে মনে হয় তাহলে অবশ্যই তুমি হোপোনোপোনো চ্যান্টিং করতে পারো। এই ছিল আজকের রিডিং, অবশ্যই এনার্জি ক্লেম করো এবং যতটা তোমার সাথে রেজোনেট হয় ততটাই নেবে, কোনো সিচুয়েশানকে জোর জবরদস্তি নেবে না, কারণ এই মেসেজটা তোমার পরিস্থিতির সাথে যদি এই মুহূর্তে মেলে তবেই তোমার জন্য, বাকিটা যদি তোমার মনে হয় না তোমার জন্য নয়, জাস্ট ইগনোর করতে পারো। ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।